আসসালামু আলাইকুম। নাশিত রহমান স্বাগত জানাচ্ছি টিভি3 বাংলা থেকে। আশা করি সবাই ভালো আছেন। ইউজফুল কনটেন্ট নিয়ে আসার যে প্রতিজ্ঞা করেছিলাম টিভি3 বাংলা থেকে, সেই ইউজফুল কনটেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হই। কোনোদিনে আইন, কোনোদিনে অ্যাকাউন্টিং, কোনোদিন বাড়ি বেচাকেনা, কোনোদিন মর্টগেজের বিষয়। আজ হচ্ছে লাইফ স্কিলস এবং ট্রেনিং। আপনারা যেমনটা নিচের দিকে দেখতে পাচ্ছেন, আমাদের নিচের দিকে আমাদের বলে দেয়া আছে। আজকে আমরা A2 B1 লাইফ ইন ইউকে এবং ফায়ার সেফটির উপরে কথা বলবো। যথারীতি আমাদের সাথে আছেন ইস্ট অ্যান্ড ট্রেনিং এর স্বত্বাধিকারী আব্দুল হক চৌধুরী ভাই। স্বাগত জানাচ্ছি আব্দুল হক চৌধুরী ভাইকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আল্লাহ শুকর, আমি ভালো আছি। আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমাদের যেমন কথা ছিল ফায়ার সেফটির উপরে কথা বলবো A2 B1 লাইফ ইন দ্য ইউকে ট্রেনিং নিয়ে। আপনি আপনার উদ্বোধনী বক্তব্যে টিভি3 বাংলার দর্শকদের কি বলবেন আব্দুল হক চৌধুরী ভাই? প্রথমে সবাইকে সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এবং আপনারা যে এত রাত বসে আমাদের প্রোগ্রাম শুনতেছেন এর জন্য ধন্যবাদ দিচ্ছি। at the same time আপনার ওই যে কিছু ফায়ার সেফটি আপডেট দিয়ে দেব। এই তো first should I speak about fire safety, what to do in the event of fire যখন লাগে? যে আগুন যখন লাগে তখন আমাদের কি করতে হয় এই বিষয়ে আপনি কথা বলবেন। আমরা সরাসরি কি করতে হবে যে শুরু করে দিই, যেহেতু আজকে আপনার ওয়েবসাইটে চলে যাই আমরা, ইস্টার্ন ট্রেনিং এর ওয়েবসাইটে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাবেন ফায়ার সেফটির বিষয়। আপনি বলেন, আমরা ওয়েবসাইটে চলে যাব। আপনার ফায়ার সেফটি হচ্ছে কি, যখন আগুন লাগে তখন আপনাকে কিন্তু ওয়েট করতে হবে না। আপনি ইউ হ্যাভ টু লিভ দ্য বিল্ডিং ইমিডিয়েটলি অ্যাজ কুইক অ্যাজ ইউ ক্যান। কোনো দিকে না তাকিয়ে আপনার জান নিয়ে ভাগতে হবে। আপনি ইউ ক্যান কল 99 সার্ভিসেস as quick as you can, and then আপনি ক্রাউল করতে হবে, হামাগুড়ি করিয়ে আপনার ফ্লোরটার মধ্যে যাইতে হবে। আপনি যদি আগুন লাগলে যদি সোজা হাঁটে যান তাহলে কি হবে, ওই যে আশা আছে না, ধোঁয়া আছে, ওগুলো ঢুকিয়ে আপনাকে শ্বাসবদ্ধ হয়ে মারাও যেতে পারে। এর লাগে ফায়ার লাগলে কি হবে, হামাগুড়ি দিয়ে মাটির মধ্যে হামাগুড়ি দিয়ে আপনাকে অগ্রসর হতে হবে। After only after fire door খুলবা, only open the doors you need to and close open doors. This will slow the speed of fire. মনে করেন অনেক সময় আপনার ফায়ার দরজা যদি আপনার থাকে লাগাই থাকে, আউটসাইড ডোর যদি ফায়ার থাকে তাহলে এই সময় করলে ফায়ার ঢুকিয়ে দিতে পারে। আপনি এসএস করতেই বা হাত দিয়ে টাচ করি এই দুয়ার গরম কিনা, যদি গরম থাকে আপনি শুড নট ওপেন দ্য ডোর। আপনি ওয়েট করতা ফায়ার মার্শাল আইবার লাগে, অ্যাম্বুলেন্স আওয়ার লাগে। যদি ফায়ার ডোর থাকে এটা আপনার 30 মিনিটস পর্যন্ত সেই ভরে রাখবো। ইট উইল টেক অ্যাট লিস্ট 30 মিনিটস টু বার্ন দ্য হোল ডোর। সো 30 মিনিটস এর ভিতরে আমরা আশা করি ইমার্জেন্সি সার্ভিস আইবো। এন্ড দেন আপনি যদি খেললোকে আপনি যদি আগুন লাগলে পারিয়ে যায় তা আপনি মেক শিওর বা আপনি স্টেট টুগেদার। আপনাকে আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, অনেক সময় ফায়ার ডোরে কিন্তু কাঁচ দেয়া থাকে, আমি শুনতে পাচ্ছি আপনার ধোঁয়া আছে কিনা। অনেক ফায়ার ডোর আছে কাঁচ ছাড়া, অনেক ফায়ার ডোর আছে কাঁচ সহ, যে অপর দিকে অল্প একটু থাকে যে ধোঁয়া দেখা যায় না। চোখে ধোঁয়া দেখলে কি সেখানে যাওয়া উচিত হবে না? যদি ফায়ার থাকে আপনি যদি দেখেন টাচ করে টু মাচ ফায়ার, you should not open the door. Fire door designed to protect you for at least 30 minutes. তো আমরা যেখানে সাধারণভাবে মনে করি না এই যে 30 মিনিট লাগবে অ্যাম্বুলেন্স আসতে, 99 ফায়ার সেফটি আসতে, ফায়ার মার্শাল আসলে আপনাকে বের করে নিয়ে নেবে। এর জন্য 30 মিনিট পর্যন্ত আপনাকে থাকতে হয়। আর যদি আপনাকে বের হতে হয়, যদি আপনাকে অ্যাসেস করতে হবে সিচুয়েশন, যদি বের হন তাহলে কি তবে মাটির মধ্যে হামাগুড়ি খেয়ে গোড়ায় আপনাকে বের হতে হবে। যদি আপনি সোজা এভাবে দাঁড়িয়ে বা হাত দিয়ে চলে যান, না, হামাগুড়ি দিয়ে ক্রলিং করে যেতে হবে। এই তো আপনারা যেটা করবেন না, ডোন্ট প্যানিক। আপনি ভয় পাবেন না। মনে করেন আগুন লাগছে 30 তলা বিল্ডিং এ, প্রবাবলি আপনি হয়তো বেঁচে যাবেন, সামবডি উইল রেস্কিউ ইউ। এখন যদি আপনি ফাল দিয়ে পড়ে যায় তাহলে আগুনে জ্বলবার আগে ইউ আর গোইং টু ডাই। সো ডোন্ট ডু ইট এন্ড ডোন্ট প্যানিক টু মাচ। এন্ড আপনি লেট করতেন না। ধরেন আপনার ব্যাগ কম্পিউটার তো আছে, you should not wait for it. আগে যান বাঁচানি ফোর্স। So save your life fast. আপনি সপ্তাহ ফলাইয়া আপনার জান লইয়া বাগতাম। And then if you never ever pour water on electrical fire. যদি আপনার ইলেকট্রিসিটি আগুন লাগে এই সময় কোনো সময় পানি রাখতে না আপনি। And then আপনি ফায়ার or forest or every premises একটা
এরিয়া থাকে, ডেজিগনেটেড এরিয়া থাকে যেখানে সকল গেদার হইবা। সো সাপোজ মনে করেন সুপার মার্কেট হয়, 5টা ফ্লোর হয়, তো 5টা ফ্লোর নিশ্চয়ই 5জন সেলস ম্যানেজার বা ফ্লোর ম্যানেজার আছে, দে উইল ডু দ্য হোল হেড কাউন্ট করবা। সকালে এতজন এমপ্লয়ি চলে আসছে, এই ফ্লোরে 30 জন ছিল, দেখি এদের নাম চেক করে দেখি এদের সাইন তো এখানে আছে, দেখি আর আছে কিনা, ওরা হেড কাউন্ট করবেন। যদি কাউকে মিসিং দেখা যায়, তখন যদি আগুন টাগুন থাকে না, তখন একজন গিয়ে ওই টয়লেট বলে চেক করবে। এই তো। আর ফায়ারের জন্য আপনার যেগুলো আছে, আপনার সাইন যেগুলো আছে, ওগুলো মেনে চলতে হয় আর কি। হক ভাই, আমরা দেখতে পাচ্ছি You আপনার can এখানে ask many questions. কোর্স দেখতে পাচ্ছি জি বলেন। ইস্টার্ন ট্রেনিং এর লেভেল 1 ন্যাশনাল অ্যাওয়ার্ড প্রিন্সিপাল অফ দ্য ফায়ার সেফটি হ্যাঁ ইন ওয়ার্কপ্লেস, বলেন। লেভেল 2, আবার লেভেল 1, লেভেল 2 অ্যাওয়ার্ড। Yeah, এই এক একটা কোর্স একটু yeah, বলবেন, লেভেল 1 ন্যাশনাল অ্যাওয়ার্ড এটা একটু বলবেন yeah. কাইন্ডলি। Level 1 national award হচ্ছে 3 hours এর কোর্স, এটা বেসিক, ওটা ভ্যালিডিটি থাকবে 3 years। ওখানে আমরা বেসিক সাইন সিমটম ওগুলো দেখিয়ে দেখি ফায়ার সেফটি সবগুলো। ওখানে ফায়ার সেফটি অ্যাওয়ারনেস ট্রেনিং, what could cause fire, what happened, and what should you do in the event of a fire, বিভিন্ন জিনিসের ব্রিফ ডিসকাশন থাকে লেভেল 1 এ। আচ্ছা, এই লেভেল 1 3 ঘন্টা করার পর তারা কি লেভেল সার্টিফিকেট 2 পাবে? হচ্ছে তারা পাবে লেভেল 1 সার্টিফিকেট ইন ফায়ার সেফটি। আচ্ছা, তো হক ভাই আপনার ওয়েবসাইটে এটা ভ্যালিডিটি 3 বছর। 3 বছর পরে এটা ভ্যালিডিটি চলে যাবে কেন হক ভাই? হ্যাঁ 3 বছর। এটা চলে যাবে কেন এই অ্যাওয়ার্ড? অবশ্যই, বিকজ যে কোনো আপনার অ্যাওয়ার্ড গুলা কিন্তু 3 বছরের উপরে থাকে না, কারণ আপনি তো সলিসিটার না যে আপনাকে এভরি মাসে আপনার লস সোসাইটি আপডেট করবে। ওখানেও কিন্তু চেঞ্জেস আসে, বিভিন্ন বছর নয়া নয়া অ্যাক্সিডেন্ট হয়, নয়া নয়া ফায়ার হয়, তো এগুলা যদি চেঞ্জেস আসে তাহলে সিলেবাস ওগুলো চেঞ্জ হয়। আর অনেক সময় আছে লোকজন ভুলে যায়, ওদেরকে রিফ্রেশমেন্ট করার জন্য আবার কোয়ালিফিকেশন দিয়ে দিতে হয়। ধরুন you are lawyer, I'm a trainer, so always you have reflective practice all the time, our regulator giving us information to improve ourselves. So এগুলা 3 বছর পর করতে হয়, অনেকে ভুলে যেতে পারেন, আবার অনেক কিছু নয়া কিছু আসতে পারে। So government will change everything every 3 years if they have to. আমি লেভেল 2 তে আছি এখন হক ভাই, এটা 6 ঘন্টার একটি কোর্স এবং এটারও ভ্যালিডিটি 3 বছরের। তাহলে আমি যদি লেভেল 1 করি ওটা 3 বছর চলবে, 3 বছর পর যদি আবার লেভেল 2 করি সেটা আরো 3 বছর চলবে, মানে 6 বছর আবার এটা কভার করবে। No, level 1 আপনার এটা just very basic qualification. Probably you're running a restaurant, you have got 20 people working for your business. এখন একজনের লেভেল 2 মাস থাকা লাগবে, আর লেভেল 1 3-4 জন থাকলে হয়। Level 1 very very basic, level 2 এর প্রপার কোয়ালিফিকেশন। সো লেভেল 1 দুই লোক যদি 10 জন থাকে, তাহলে 2 জনকে লেভেল 1 দিয়ে দিলেন আর একজন লেভেল 2 থাকবে, এই তো। আচ্ছা আচ্ছা, তো এটা পাওয়া গেল। আর লেভেল 2 টা হচ্ছে 6 ঘন্টার কোর্স। লেভেল 2 টা হচ্ছে 6 ঘন্টা কোর্স, 6 ঘন্টা কোর্স, 6 ঘন্টা, হ্যাঁ। তাহলে একদিনই এটা শেষ হয়ে যাবে, তো প্রথম দিনে একদিনই 6 ঘন্টা শেষ হবে। One day finish যায়। জি জি জি। আর লেভেল 3 সো টা ফায়ার যখন লাগবে কি ওনাদের কি লেভেল 3 টা ফায়ার সেফটি নাই আমার কাছে নাই। বলেন। আচ্ছা, যখন আপনার ফায়ার লাগবে না, ইটস লাইক ফার্স্ট এড লাহান। আপনি ফার্স্ট অফ অল আপনি হইতই বা হোয়াট ইজ অন ফায়ার, কিতা আগুন লাগছে, আর আপনার অ্যাড্রেস হওয়া লাগবো। আর কেউ কোনো ট্রাপ হয়েছে কিনা, এনে মানুষ যদি 10 জন, তখন দেখা গেছে 5 জন মিসিং, ট্রাপ আছেন কিনা ইনফরমেশন দেওয়া লাগবো। আর কোনো গরু খাম দেখা যায়, কোনো গুড লোকেশন হওয়া লাগবো। এন্ড দেন টেলিফোন নাম্বার 2 বার রিপিট হওয়া লাগবো, প্রপারলি পোস্ট কোড 2 বার হইতে হইব। So they will find out. Nowadays, I think they have got navigation in the system. Once you phone them, they know where you are. They will straight go to you. মোবাইল ফোন যেটার জন্য প্রযোজ্য হয় ভাই, ফোন করার সাথে সাথে মোবাইল ফোনটা। হ্যাঁ, লাস্ট টাইম আমি দেখলাম, আমার যতটুকু সম্ভব, in 2002 I think I was a newcomer in Britain, and I was in front of Aldgate East Station in Brick Lane, and what happened, সাদা একটা পড়ে গেছে ফিট হইয়া। আমি ড্রিঙ্ক করছি, অ্যাম্বুলেন্স কিন্তু আমাকে জিজ্ঞেসই করে নাই তেমন কিছু, হাফ মিনিটের ভিতরে সরাসরি আমার সামনে এসে দাঁড়িয়ে গেছে। আচ্ছা, probably they have got some sort of tracking system that will lead them to go to the right location.
আচ্ছা, ছোট আশা, এখন আমি বিভিন্ন ধরনের এক্সটিংগুইশার আছে। আপনি একটু প্রশ্নটা পরে উত্তর দিবেন হক ভাই প্লিজ। ছোট আশা। I passed ESOL. We have today Nashit by not feeling well. So if you ask me questions directly, I will be happy to answer. Is okay? So I'll Please. speak more. Though I was very busy today, I went to South London at 6 o'clock. I just came. I couldn't open anything. Even couldn't drink my tea, but I still sit down in front of the computer. Sitting down in front of the computer, right? Sutuasha, you're saying I passed ESOL entry level 3 from Newham College, Stratford. Can I provide this certificate instead of my B1 examination? এটা যদি আপনার সিকিউর ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট বা সেলট হয় তাহলে ওটা সম্ভব। ওটা যদি ট্রিনিটি কলেজ বা আইএলটিএস বা আরো দুইটা অ্যাওয়ার্ডিং অর্গানাইজেশন আছে ওরা দুই নিয়ে থাকে তাইলে চলবে। এখন প্রশ্ন হচ্ছে ওটা সার্টিফিকেটটা কি? ওটা যদি সিকিউর টেস্ট হয় ইট উইল ওয়ার্ক, আর যদি সিকিউর না হয় ইট উড নট ওয়ার্ক এট অল। হক ভাই, আমার জানা মতে এই যে কাউন্সিলের যে এগুলো আছে এরা সাধারণত কিন্তু আপনার একাডেমিক এবং ট্রেনিং এর কোর্সগুলো করায়, লাইফ স্কিলস বা ইউকে ভিআরটা সাধারণত করায় না। লাইফ স্কিল এবং ইউকে ভিআর না হলে এটা তো হয় না সম্ভব সাধারণত। ইমিগ্রেশনকে সবাই ভয় পায়, ওরা কাউন্সিল বা নর্মাল অ্যাওয়ার্ডিং অর্গানাইজেশন দে ডোন্ট ওয়ান্ট টু ডিল উইথ ইমিগ্রেশন কোর্সেস, অনলি ট্রেনিং হলে দে ডে, বিকজ তারা জানে আমার যে টাকা ইনকাম করবো হুমেশের হাসল সো মাচ, and that's why most of the top awarding organizations that don't want to run any courses related to immigration because they cannot control the quality and then tougher regulation মানুষের আছে, তো তারা এটা লাগে এটা করে না। জি, এখন let's talk about বিভিন্ন জাতের ফায়ার এক্সটিংগুইশার আছে। ওয়াটার এক্সটিংগুইশার যেগুলো কি আপনি যদি আপনার যদি সুইটেবল হইলে আপনার যেগুলো সলিড জায়গার লাগে, যেমন উডেন ফ্লোর যদি থাকে, পেপার যদি থাকে, টেক্সটাইল যদি থাকে, তাইলে ওয়াটার এক্সটিংগুইশার যেগুলো আছে ইউজ করা যায়। ওকে, that will help to cool down everything. I've never ever used water extinguisher for electrical fire. ইলেকট্রিক যদি আগুন লাগে আপনি জীবনে ইউজ করতে না। দেন ফোম এক্সটিংগুইশার, ফোম ইউজ করা হয় কিতার লাগে, এটা ফ্লেমেবল লিকুইড যেগুলো আছে ওগুলোর লাগে ফোম এক্সটিংগুইশার ইউজ করা লাগে। যেমন পেট্রোল থাকি যদি আগুন লাগে, অয়েল থাকি বা পেইন্ট থাকি যদি আগুন লাগে তাহলে ফোম এক্সটিংগুইশার ইউজ করা লাগে। Okay, but you never use foam extinguisher for any electrical equipment. Is that okay? And then after extinguishers have a carbon dioxide, you emit carbon from the cylinder and then use it. Ita suitable logi আপনাকে তার লাগি flammable liquid লাগে like petrol. Okay, what happened? Carbon dioxide kita করে replace or oxygen in the atmosphere with carbon dioxide. Carbon dioxide জবই লোকে আপনাকে তা করে কেন আগুনটারে কমাইয়া আনে। আগুন জ্বলে গেলে আমরা বাংলাদেশে পড়ছি না 8-9-এ অক্সিজেনের ধর্ম হচ্ছে আগুন জ্বলতে সাহায্য করা, কার্বন ডাইঅক্সাইড হচ্ছে আগুনটা কমিয়ে নেয়। তো ড্রাই এক্সটিংগুইশার যেগুলো আছে সুইটেবল ফর ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট, okay, they work very well by coating the fuel in powder and then smoothes them. You never use them for cooking oil or fat pan fires. Auto and fire, the mainly like a fire will have atonko itana hamaguri khaya bariya zaitan. Every business will like it, they have to maintain fire safety order. Government to different regulations for fire safety is parts of health and safety. So আপনারা যদি একটা premises run করেন, make sure to করতে পারেন fire safety policy every year update থাকে, you write down every year, then sign it and document it. তো আপনি কিতা করবা এখানে লিখতে হইবা what will happen if there is any fire, আপনার evacuation area কোন জায়গা, সেই head count করবা, ফায়ার ডিলিং কে করবা, মাসও করবা, ফায়ার ডিলিং করবা, উইকলি করবা, চেক করবা, ঠিক আছে। ইফ ইউ এনি রিফ্লেক্টিভ প্র্যাকটিস কিছু যদি মিস্টেক থাকে, সাপোজ মনে হয় ফায়ার এক্সটিংগুইশার কাম করেন না, দেন ওটা আপনার রিফ্লেক্টিভ জার্নাল লিখে রাখতে হবে টু ইমপ্রুভ দিস। গভর্নমেন্টে বা লোকাল কাউন্সিলে অথবা লন্ডন ফায়ার অথরিটি কোনো ইনফরমেশন দেয় ওগুলো আপডেট করা লাগবে। বেস্ট প্র্যাকটিস হলো গিয়ে অলওয়েজ contact your local council. You may have information from them more easily if you don't know how to contact London fire people. So, is there any? আমাদের এক বোন প্রস্তুত করেছেন, নিউহাম কলেজ থেকে ইসল পাস করেছে। আমরা নিউহাম কলেজের ইসল পেজটা একটু দেখি। আমরা যদি নিউহাম কলেজের ইসল পেজে যাই,
আমরা দেখবো ওখানে ইসলাম সম্পর্কে বলা আছে, কিন্তু দেখেন ইংলিশ ফর আদার ল্যাঙ্গুয়েজ এটা বলা আছে, কিন্তু এখানে অ্যাওয়ার্ডিং বডিটা ঠিক বলা নাই, ইউকেভিআই বা লাইফ স্কিলস সম্পর্কে বলা নাই। সুতরাং আমরা এখান থেকে অ্যাসার্টেন করতে পারবো না ওনারটা B1 এর ইকুইভ্যালেন্ট হবে কিনা, অ্যাপ্লাই নাও বলতেছে বা অন্যান্য তথ্য আছে, কিন্তু এই ওয়েবসাইট থেকে আমরা সেই তথ্যটা পাচ্ছি না। সুতরাং বোনকে আমি বলবো যে আপনি কলেজের সাথে যোগাযোগ করেন, যোগাযোগ করে তখন তাদেরকে বলেন যে আমার এটা কি B1 হোম অফিসারটার জন্য ইকুইভ্যালেন্ট হবে কিনা। হক ভাই, আমি একটু জানতে চাচ্ছি কয়েকটা জিনিস। লেভেল 1 কেউ পাস করলে উনি কি ধরনের চাকরি পেতে পারেন, বা লেভেল 2 পাস করলে কি ধরনের চাকরি পেতে সহায়তা হবে হক ভাই? ওটা তো আপনার চাকরির জন্য, ওটা তো আপনার এমপ্লয়ার আপনাকে করিয়ে নেবে। ইউ ডোন্ট হ্যাভ টু ডু ইট। আপনার এমপ্লয়ার জব হচ্ছে অ্যাকর্ডিং টু ল, দে হ্যাভ টু গিভ ইউ ট্রেনিং। তার ট্রেনিং বুক as soon as you start a new premises, you should do it within 3 months time. আচ্ছা, তাহলে একটা চাকরিতে 3 ওটা হচ্ছে আপনার মনে করেন আমি একটা রেস্টুরেন্ট খুললাম। জি বলেন হক ভাই। হক ভাই কি শুনতে অসুবিধা হচ্ছে? ধরেন আমি একটা রেস্টুরেন্ট খুললাম, একটা না আমার শুনতে অসুবিধা হচ্ছে না, আপনাকে শুনতে সমস্যা হচ্ছে? না, আমি স্পষ্ট শুনতে পাচ্ছি। আমার প্রশ্নটা হচ্ছে হক ভাই, আপনি শুনতে, আমি চাচ্ছিলাম না ওইটা লাগাতে, ওইটা কি বলেন, একটা রেস্টুরেন্টে 3 জন যদি চাকরির জন্য যায় ওয়েটার পদে, যার ফায়ার সেফটি আছে সে তো চাকরিতে প্রাধান্য পাবে, কারণ কি অন্য দুজনের ফায়ার সেফটি নেই। কেউ যদি হেলথ এন্ড সেফটি, ফায়ার সেফটি এবং ফুড হাইজিন ট্রেনিং করা থাকে, তার তো চাকরি হওয়ার সম্ভাবনা বেশি থাকবে হক ভাই। অবশ্যই যার কোয়ালিফিকেশন আছে তাকে তো প্রায়োরিটি দেওয়া হবে, বাট মেইনলি আমরা ওই দেশে কি হয়, আমরা কাজে যাওয়ার পর আমরা ট্রেনিং নিয়ে নেই। সো এটা এমপ্লয়ারদের জব হচ্ছে আপনাকে ফার্স্ট এড ট্রেনিং দেওয়া, দেন ফায়ার সেফটি, হেলথ এন্ড সেফটি, ফুড সেফটি রিলেভেন্ট টু দ্য জব। সো এটা এমপ্লয়ারের জব হচ্ছে ওনারা আপনাদেরকে ট্রেনিং দিয়ে দেবে। যদি আপনার ট্রেনিং থাকে তাহলে এমপ্লয়ার অ্যাকসেপ্ট করবে। তারপরে ভালো এমপ্লয়ার হলে বলবে ঠিক আছে তোমার তো লেভেল 1 আছে, আর পে ফর লেভেল 2, গো ফর ইট। অথবা তোমার লেভেল 2 আছে, তা আবার একটা ট্রেনিং করে নাও, সমস্যা নাই, তুমি এটার খাম করা লাগছে না, আইল পে ইউ। সো আপনার স্টাফ যদি কোয়ালিফাইড থাকে, তারা যদি আপডেট থাকে, আপনার সমস্যা হইতো না। সামটাইম কিন্তু প্রসিকিউশন হয়, পিপল পেইং ফাইন not to comply with the fire safety order. So আপনার এর লাগি আপনার বেস্ট হইল কি আপনি নলেজ অবটেইন করতে হবে। আপনার ফায়ার সেফটি পলিসি হলো আপনার গাইডলাইন। What do you do in the event of a fire? What do you do to improve your fire safety policy? What do you do to prevent fire in your premises? What do you do to prevent injuries or death from hazard like fire? ঠিক আছে, তো আপনি পলিসির মাঝে সকলটা আউটলাইন করা লাগে, অলসো পলিসির মধ্যে কি রাখা লাগে সেই কিতা করবা। সো ইফ ইউ হ্যাভ লেভেল 2 ইউ ক্যান বিকাম এ ফায়ার ওয়ার্ডেন। লেভেল 2 আরেকজন দুইজনের থাকে, আরেকজন ফায়ার মার্শাল হইতে পারবা। সো একজন হয়তো ফায়ার ডিলিং করলা, একজনে চেক আপ করলা, একজনে কাউন্টিং করলা। সো ডেলিগেট ডিউটিস টু ডিফারেন্ট পারসন ইন প্রেমিসেস ইন দি ইভেন্ট অফ এন ফায়ার। সো মাঝে মাঝে আপনি ডিলিং করতে, এই দেশে আপনি দেখবা সব জায়গাতে সবসময় ডিলিং করা হয়, অ্যাটলিস্ট মাসে একবার আপনি ফায়ার ডিলিং করবা। অ্যাক্টিং করতে হবে, আগুন সাইরেন বাজাই তুইব, অ্যাক্টিং করতে হবে যে আগুন লাগছে। আপনি আপনার যে এক্সিস্টিং পলিসি আছে যে আমরা আর ইউ রিয়েলি প্রিপেয়ার্ড টু ট্যাকল ফায়ার। সো আপনি যে অ্যাক্টিং করে নেন, 6 বছর একদিন করলেন, আটটা ফায়ার লাগলো, দেখা গেল আধা আধি মানুষ নজরুলিও শেষ। ঠিক আছে না? এর লাগে আপনার লগে ফায়ার ডিল করা লাগে, এভরি মান্থ অ্যাটলিস্ট একবার ফায়ার ডিল। বলেন, আপনি নিজের প্রশ্নটা পড়ে দিবেন কাইন্ডলি, বলতে পারেন। একটা কোশ্চেন দেওয়া হয়েছে পর্দার নিচে। আমি তো প্রশ্ন দেখি না, আপনার পর্দার নিচের দিকে তাকায় দেখেন, আমি দেখতে পাচ্ছি। I don't know why everyone watch this show. It's my first choice. I don't even want to miss. I will pay for every person who is doing their jobs in this channel and related everyone. Thank you very much. Sutohasa বলছেন, I don't know. Every time watch this show, it's like my first choice. I don't even want to miss. I'll pay for every person who's you don't have to pay us. Don't worry about it. Okay, you don't have to pay us. We run business and we cover our expenses. Pay বলে নাই, pray বলছে, pray দোয়া করবে। Pray. Oh, sorry. Pray বলেছে, sorry, আমি তো আস্তে দিনে tired.
কই লন্ডন গেছি সরি আছি so এটা প্রে বলছে থ্যাংক ইউ I'm very tired because I went to learn 6 o'clock ও মাত্র আইছি এখন চা পান করতে পারি নাই সরাসরি কম্পিউটারের সামনে বসে পড়েছি so I had to run lesson all day at to be one live in the UK then I had to do so much clerical work and then journey back to learn আমি এই ছোট Southend আপু again ধন্যবাদ দিব and speaking from next time এই হক ভাই যে এত টায়ার্ড আপনার এই কথাটা শুনে কিন্তু আপনাকে প্রে করেন that's fine and that's fine অসুবিধা নাই সো আপনি যদি ইমপ্রুভ হয় জীবনে যদি কাজে লাগে তাহলে ওঠোই প্রেয়ার ওকে আপনি ওঠো আমরা আপনার লাগে প্রে করব সো উই অ্যাপ্রিশিয়েট আপনি আমরা কাছ থেকে যদি কেউ যদি আপনার লাইফে যে অ্যাপ্লাই করেন মনে রান ইউর ওন বিজনেস ইফ ইউ ক্যান অ্যাপ্লাই দিস টু ইউর বিজনেস then এটা আপনার হেল্প করব you will respect the law of the land also will safeguard people from fire hazard হক ভাই যে ফায়ার মার্শাল বললেন এই ফায়ার মার্শাল and then should you speak about হক ভাই মানে শুনতে অসুবিধা হচ্ছে আমার কথা কি আপনি ঠিকমতো শুনতে এটা পাচ্ছেন লেভেল 2 কোয়ালিফিকেশন আমি শুনতে পাচ্ছি হ্যাঁ আচ্ছা আমি বলছি আপনি যে ফায়ার আপনি শুনতে পাচ্ছেন ফায়ার মার্শালটা কি একটা চাকরি নাকি এমপ্লয়মেন্ট থেকে কাউকে ফায়ার মার্শাল নিয়োগ দেওয়া হয় ফায়ার সাপোজ মনে করেন এটা আমার রেস্টুরেন্ট তাই না so I have 10 people working in my kitchen further 10-20 people working in front of in the desk আপনার ফ্লোরও কাম করা so আপনার এর মধ্যে থেকে আমি এত দুইজনকে আমি লেভেল 2 ট্রেনিং দিয়ে দেব একজনকে বানিয়ে দেব ফায়ার মার্শাল আর একজনকে বানিয়ে দেব ফায়ার ওয়ার্ডেন so আমাদের ডিফারেন্ট ডিউটি আছে ডিফারেন্ট রেসপন্সিবিলিটি আছে তো ফায়ার মার্শালকে বলে দিলাম উনি সবগুলো চেক করবে অডিট করবে এভরি মান্থ একবার আপনি কিন্তু মাঝে মধ্যে এগুলা মেশিনারি চেক করতে হয় ওইটা কার্বন ডাইঅক্সাইড আছে কিনা ওটা ঠিকমতো অন হয় কিনা ওগুলো চেক করতে হয় সো ওটা হচ্ছে একজনের জব যিনি ফায়ার মার্শাল উনি করে নিয়ে নিতে পারেন মাঝে মধ্যে আপনার একজনে কি তাকে ফায়ার ডিলিং লিড দিতে পারেন সো देयर आर सो मेनी ডিউটিস একজন ইভাকুয়েশন প্রসিডিউর দিতে পারেন একজনে তার টয়লেট চেক করতে পারেন ধরো ফায়ার হইলে আপনি সুপারভাইজার বা পারসন ইনচার্জ একজনে কি তা করতে হবে টয়লেট চেক করতে হবে কেন রয়েছে কি না রয়েছে একজনে সকল রুম বকল চেক করতে হবে কর্নার রুম আপনি সুপার মার্কেটে কাম করেন RM room, corner room, store room, all the check লাগবে and one person if there's fire যদি থাকে তাহলে আপনি কি তা করতে একজনে ফায়ার ব্রিগেড যাই বা তার লগে আপনি কমিউনিকেট করা লাগবে communication is very important if you do not pass information to them they will not be able to respond later on in the event of fire so লাগে আপনি কি তা করতে হবে তারা ইনফরমেশন দেওয়া লাগবে কোন সময় ইনফরমেশন হাইড করা যাইতো না thank you for a nice program thanks to you Nashit Rahman Thank you very much, Mr. Rahman. Today I could not deliver a nice program because I'm very tired. So hopefully, gradually, I will deliver more nice program, and deliver lots of information to TV3 viewers. At the moment, just get what I'm showing. But in the foreseeable future, I'll be more organized, bring more new courses. I'll help community as well. Also, Nashit Bhai, I have a declaration for all my existing customers. Those land attended to me for the A2, B1 and A1 courses. If you pay full price earlier in your lifetime, then you can have child protection training for free. You do not pay anything to child protection qualification. This applies to those learners. Some learners I found, they speak very good English. Some young ladies I found, most of the learners are ladies. They speak, some young learners I found they're very good. They speak very good English. And that in the foreseeable future, if they want to work in school as a TA or what do you call it, admin staff, or somebody meet the supervisor. If you want to work in schools in the foreseeable future, I can give you good reference also. Okay. শুনছি তো আপনারা যারা আমার এক্সিস্টিং কাস্টমার আছেন যারা A2 B1 বা লাইফ ইন দেউকে লাস্ট 10 ইয়ার্স এর মধ্যে আমার সাথে কোর্সেন ফুল প্রাইস দিন আপনারা যদি স্কুলে কাজ করতেছেন আপনাদের গাইডলাইন দিয়ে দিতে পারি নাম্বার 1 ফ্রি অ্যাডভাইস নাম্বার 2 একটা ফ্রি কোয়ালিফিকেশন চাইল্ড প্রোটেকশন ট্রেনিং ফর 8 আওয়ার্স ওটা ফ্রি পাবেন ওই দুইটা জিনিস ফ্রি দিতে পারি এটা অ্যাপ্লাই টু দোজ লার্নার্স হু পেড ফুল প্রাইস I think I don't have it. No. I run these courses every year anyway.
but I don't have it. It's 8 hours qualification, but I run this training course for childminders all the time. Sometimes I run this qualification from mosque imam, mosque management committee. Those people working with children, তারা like এটা রান করে। যারা আমার কাছে কোর্স নেটওয়ার্ক ফায়ার মার্শাল, একটা ফায়ার ওয়ার্ডেন, এটা রেস্টুরেন্ট বা ব্যবসা প্রতিষ্ঠানকে এটা বাধ্যতামূলক যে ফায়ার ওয়ার্ডেন বা ফায়ার মার্শাল থাকতেই হবে? এনি প্রেমিসেস আপনার কোয়ালিফিকেশন ফায়ার মার্শাল তো আপনি নিয়োগ করবেন। মনে করেন আমি আপনার রেস্টুরেন্টে কাজ করি, তাই না? এখন আপনি আমার 10 জনের কাজ করে আপনি আমাকে দিয়ে দিলেন, না ফায়ার মার্শাল ওইটা বাধ্যতামূলক, আপনার একজন হয়ে যাবে নাকি? সো এটা ফায়ার মার্শাল এমন কিছু না জায়গায় মার্শাল সিগনেচার দিয়ে দিল। ফায়ার মার্শাল হচ্ছে জব ডেসক্রিপশন। আমার প্রেমিসে 10 জন মানুষ কাজ করতেছে, আমি মিস্টার এক্স কে বানিয়ে দিলাম ফায়ার মার্শাল। হি হ্যাজ গট লেভেল 2 কোয়ালিফিকেশন ইজ ফায়ার সেফটি এন্ড ফায়ার মার্শাল, তারা আমাকে বানিয়ে দিলাম। একজনকে আমি ফায়ার ওয়ার্ডেন বানিয়ে দিলাম, একজনকে একটা ডিউটি দিয়ে দিলাম। একজনকে দিয়ে দিলাম ফর এক্সটার্নাল কমিউনিকেশন, they should communicate with 99 people যখন ফায়ার পিপল আছে তখন তার লগে যোগাযোগ করার লাগে। আরেকজনকে দিয়ে আমার লাইটিং কম, জাস্ট গিভ মি 1 second প্লিজ, আই এম জাস্ট পুটিং মোর লাইট অন। সো আরেকজনকে দিয়ে দিলাম আপনার অন্য কিছুর জন্য। সো এইভাবে আর কি। সো কাউকে দিয়ে দিলাম আপনার ইনসাইড চেক করার জন্য, দরজা জানালা, আপনার বাথরুম, টয়লেট, কর্নার রুম, আয়রন রুম, স্টোর রুম, he or she will check everything inside the premises. আরেকজন বাইরে থাকবেন, তারা গাইড দিবে কি চেক করেছে, কি কি করেছে। এটা কি আদৌ আমাদের যে ব্যবসা প্রতিষ্ঠান আছে এথনিক মাইনরিটি, তারা কি ফায়ার মার্শাল, ফায়ার ওয়ার্ডেন এই যে আপনি কথাটা বললেন, তারা কি লিখে রাখে যে এটা চেক করেছি, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড চেক করেছে, ওই যে আগুন নিভানোর জিনিসগুলো চেক করেছে, এটা কি করে তারা? ওটা তো লোড, দে হ্যাভ টু। তারা না করলে তো তারা they may face complications with the regulators. So এটা করতে হবে। আপনি যে কোনো প্রেমিসেস, আপনার একটা ছোট থেকে আর বড় ইউনিভার্সিটি, লাগতে পারে হয় ভাই। তাদের তো আপনি যে কথা বলছেন, একটা ছোট থেকে ধরে একটা লার্জ ইউনিভার্সিটি। Last time Eastern was running training for police officers from somewhere in southeast of England, from Sea Town, and he was attending for his level 4 health and safety management qualification. So তারাও আপনার অনেক কিছু দেখাইয়া দেওয়া লাগছে। লোকাল কাউন্সিলে উঠটা কইছে, listen, he works for a court, and লোকাল কাউন্সিলে কইছে তোমরা একজন যদি লেভেল 4 হেলথ এন্ড সেফটি ম্যানেজমেন্ট কোয়ালিফিকেশন থাকে না, আমরা নেক্সট মান্থ এটা ক্লোজ করে নিলাম। সো লোকাল কাউন্সিল ইজ ভেরি পাওয়ারফুল। তারা দেখছে ইন কোর্ট এভরিডে 235,000 পাবলিক এভরিডে আইন অটোমাঞ্চল লাইফ এখানে ইনভলভ। দে গেভ দেম নোটিস কোর্টে, তোমরা যদি তোমার অত শাস্ত্রের ভিত্তিতে যদি লেভেল 4 তোমরা যদি সেকেন্ড পার্সনে না করে, তাহলে we will close this premises down. There should not be any judicial practice in that building. The local council all after মারছে, কারণ তারা একজন আছিল পুলিশ অফিসার ট্রেন, যে local council got anti-corruption power. আমার মনে হয় আপনার সাথে সাউন্ড local council got anti-corruption power। পরে শুনতে পাচ্ছেন হক ভাই, আমরা বিরতিতে যাচ্ছি, আপনি একটু বিরতির পর আপনার আপনি আমার কথা শুনতে পাচ্ছেন না। এখন কি শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি, কিন্তু আপনি আমার কথা শুনতে পাচ্ছেন না, সেটা আমি বুঝতে পারছি। আমি ওইটা খুলে দিচ্ছি, এখন কি শোনা যাচ্ছে? ট্রেনিং এবং লাইফ স্কিলস, ট্রেনিং এবং লাইফ স্কিল ইস্ট এন্ড ট্রেনিং এর স্বত্বাধিকারী আব্দুল চৌধুরী ভাই আছেন। আমরা ফায়ার সেফটি নিয়ে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছি। বিজ্ঞাপন বিরতির পরে এসে আবারও কথা বলবো। যাচ্ছি ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে, দেখা হবে বিজ্ঞাপন বিরতির পর। লন্ডন মুসলিম সেন্টার হোয়াইট চ্যাপেলে আব্দুল হক চৌধুরীর নেতৃত্বে ইস্ট এন্ড ট্রেনিং ব্রিটেনের দক্ষতায় যোগ্যতায় হাজারো মানুষের জীবনে পরিবর্তন এনেছে। ইসল A1, A2, B1, B2 এবং লাইফ ইন দ্য ইউকের জন্য আজই ফোন করুন। আপনার রেস্টুরেন্টে ফুড অ্যান্ড হাইজিন রেটিং 5 পেতে আমরা সাহায্য করি। ফুড সেফটি, হেলথ অ্যান্ড সেফটি এবং ফার্স্ট এইডে রয়েছে আমাদের বিশেষ কোর্স। ইস্ট এন্ড ট্রেনিং, ফোন 0207 096 1188।
আসসালামু আলাইকুম। আবারও স্বাগত জানাচ্ছি টিভি3 বাংলা থেকে। আশা করি সবাই ভালো আছেন। লাইফ স্কিলস এবং ট্রেনিং এই বিষয়ে আজকে আমাদের অনুষ্ঠান। আমাদের অনুষ্ঠানে আছি আমি নাশিদ রহমান এবং ইস্ট অ্যান্ড ট্রেনিং এর স্বত্বাধিকারী আব্দুল হক চৌধুরী ভাই। আপনারা এই অনুষ্ঠানটা দীর্ঘদিন ধরে দেখে আসছেন। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফায়ার সেফটি নিয়ে কথা বলছি এবং ফায়ার সেফটি নিয়ে আব্দুল হক চৌধুরী ভাই যেটা বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, যে আমরা দেখতে পেয়েছি যে অতীতে ফায়ারের জন্য, আগুনের জন্য কি করা হয়েছে, একটা বিচারালয়কে, একটা জাস্টিস সেন্টারকে বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে আপনার কাউন্সিল। কারণ কি, যে লেভেল 1, লেভেল 2, লেভেল 3, লেভেল 4 ইত্যাদি লোক না থাকে তখন তাদের এই ক্ষেত্রে অসুবিধা হয় এবং তাদেরকে বলা হয় যে আপনাদের নতুন করে এই ট্রেনিং গুলো নেন। আব্দুল হক চৌধুরী ভাই একটু কারিগরি ত্রুটির জন্য কিছুক্ষণের জন্য আমাদের সাথে নেই। ইনশাআল্লাহ উনি অতি সত্বর আমাদের সাথে যোগ দিবেন এবং আমরা তাকে পাবো। আমরা দেখে নিচ্ছি ফায়ার সেফটির কিছু বিধানাবলী, যে বিধানগুলো আপনার দেওয়া আছে ইস্ট অ্যান্ড ট্রেনিং এর ওয়েবসাইটে। ইস্ট অ্যান্ড ট্রেনিং এর ওয়েবসাইটে আমরা চলে গিয়েছি। আমরা সেখানে দেখতে পাচ্ছি এখানে লেভেল 2 সম্পর্কে বলে দেওয়া আছে। এটা 6 ঘন্টার কোর্স এবং এটা 3 বছর এটা ভ্যালিডিটি, তারপর এটা চলে যায়। আমরা লেভেল 1 এ গেলে দেখতে পাই কি, লেভেল 1টা হচ্ছে আপনার 3 ঘন্টার, এটা করতে কত খরচ হবে সেটা দেয়া আছে। লেভেল 1 এ 75 পাউন্ড এবং গ্রুপ বুকিং করলে তারা উল্লেখ করে দিয়েছেন তাদের কিছুটা ডিসকাউন্ট আছে। লেভেল 2 তে গেলে সেখানে নিচের দিকে দেয়া আছে তাদের ফিটা। আমরা চলে যাই যদি নিচের দিকে, তারা বলছে লেভেল 2 তে 150 পাউন্ড এবং এখানে একই জিনিস, গ্রুপ বুকিং করলে ডিসকাউন্ট পাওয়া যাবে। এই সুবিধাগুলো ইস্টার্ন ট্রেনিং এর আছে। আব্দুল হক চৌধুরী ভাই আসার সাথে সাথে ওনাকে নিয়ে আমি আবার আব্দুল হক চৌধুরী ভাই চলে এসেছেন। ভাইকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আপনি শুনতে পাচ্ছেন? আমি স্পষ্ট শুনতে পাচ্ছি হক ভাই। আমি আপনার অবর্তমানে লেভেল 1, লেভেল 2 প্রাইসিংটা আমার দর্শকদেরকে বলে দিলাম, যে লেভেল 1 এ 75 পাউন্ড এবং লেভেল 2 তে 150 পাউন্ড আপনাদের ওয়েবসাইটে সুন্দর করে দিয়ে দেওয়া আছে হক ভাই। আমি সরি, আমাকে একটা সেকেন্ড দেওয়া যাবে? আমি প্লিজ আমার চার্জারটা লাগিয়ে দিন। একটা সেকেন্ড দিবেন প্লিজ? থ্যাংক ইউ। আপনি চার্জার লাগিয়ে দেন। আমরা আবারও সেই আপনার দর্শক যারা করতে চান, আউটলাইনটা কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন। সম্পূর্ণ কোর্সের আউটলাইনটা দিয়ে দেওয়া আছে খুব সুন্দর করে। সেগমেন্ট 1, সেগমেন্ট 2, সেগমেন্ট 3, সেগমেন্ট 4, সেগমেন্ট 5, 6 এগুলো বলে দেওয়া আছে। সুতরাং এই জিনিসটা যদি চান আপনারা এই জিনিসটা করতে পারেন এবং আমি মনে করি ব্যক্তিগতভাবে চাকরির ক্ষেত্রে এটা অনেক বেশি কাজে লাগবে। কারণ হচ্ছে যে এটা যারা করবেন তারা র্যাট রেসে এগিয়ে থাকবেন। এটা একটা এক্সট্রা দক্ষতা। এই দক্ষতার প্রয়োজন চাকরির জন্য। যদি এই দক্ষতা আপনার থাকে আর 3 জনের যদি এই দক্ষতা না থাকে, তখন আপনারা এখান থেকে এগিয়ে থাকবেন এবং আপনাদেরকে চাকরিতে সুবিধা দেওয়া হবে। হক ভাই, আপনার কাছে ফিরে যাচ্ছি। আমি আপনার ওয়েবসাইট থেকে দেখিয়ে দিয়েছি, এই লেভেল 1, লেভেল 2 সব মডিউলগুলো দেখালাম, প্রাইসিংটা দেখালাম, ডিউরেশনটা দেখালাম। আপনি বলুন প্লিজ। আমার একটা গুড এক্সপিরিয়েন্স আছে। লাস্ট উইক আমার একজন লার্নার ফার্স্ট কোর্স আফটার 6 মান্থ তান পরে B1 সো তান লগে পরে মানে 20টা ব্যাচ গন তানলে আমি কইছি এক্সাম দিন না, আপনি এখন ইংলিশ শিখছেন না। বাট লাস্ট উইকে ইনি এক্সাম দিয়ে পাস করে আবার চলে আসে। আলহামদুলিল্লাহ। I was so happy. I was underestimating it. আমি বলছি আপনাকে তো বলছি আপনার আনলিমিটেড অ্যাক্সেস আছে, আপনি এক্সামে যাইয়েন না। But without my permission she went to exam and then পাস করিয়েছেন। এরপরে আমি আগে জিজ্ঞেস করলাম কি বলছে আপনি বলেন তো, ইংলিশ বললেন, বাংলা বলেন, আপনি উত্তর কি দিচ্ছেন, ইংলিশ বলেন, বাংলা বলেন। দেখলাম উনি শিখে ফেলছে। সো চেষ্টার যে কমতি নেই, মানুষ চেষ্টা করলে পাস করতে পারে। ওনার একটু লার্নিং ডিসলেক্সিয়া ছিল, কারণ ওনার সাথে সাথে পাবলিক 1 সপ্তাহ 2 সপ্তাহ পাস করে চলে গেছে, উনি পারে নাই। বাট লাস্ট উইকে উনি পাস করে। দ্যাট লেডি ফ্রম সামওয়্যার ফ্রম লুটন, I was so happy then পাস করার পরে। মোটামুটি আমাদের সমাজে কতগুলোর প্রয়োজন আছে, যে ডিসলেক্সিয়ার একজন মহিলা তিনি পাস করেছেন এবং তার সাহস হয়েছে, আপনি না বলার পর পরীক্ষা দিয়েছেন, পরীক্ষা দিয়ে পাস করেছেন। এটা অনেক বড় খবর হক ভাই। আমি বলছি got unlimited access and just attend more lessons.
তাঙ্গোসের নামার সব লোগোর সব গিয়ে আছে, উনি আর ধৈর্য ধরতে পারেন না। সে জাস্ট ওয়েন্ট টু দ্য এক্সাম এন্ড দেন পাস করিয়েছেন। আল্লাহর শুকরিয়া। আমরা যদি এখন A2 B1 এবং লাইফ ইন ইউকে নিয়ে বলি, লাইফ ইন ইউকে তো আপনার পরীক্ষা চলছে, এটা তো বন্ধ হয়নি হক ভাই? এখন চলছে, হ্যাঁ চলছে। আপনার ছাত্র ছাত্রী যারা আছেন তারা কি লাইফ ইন ইউকে পরীক্ষা দিচ্ছেন এখন? কম্পিউটার, হ্যাঁ লাইফ ইন ইউকে পরীক্ষা কি লাস্ট উইকে তো একজন পাস করলেন, নেক্সট উইক লাস্ট উইকে একজন দিয়ে পাস করে আসছেন, নেক্সট উইকে আরেকজন দেবেন। সুপ্রিয় দর্শক, আপনারা টিভি3 বাংলার ফেসবুক পেজটি দেখতে পাচ্ছেন। আপনারা এখানে লাইভ অনুষ্ঠান ব্যতিরেও কেউ কিন্তু আমাদের অনেকগুলো খবর যায়, খবরগুলো দেখতে পারেন এবং আমাদের যে অনুষ্ঠানটা যাবে সেটার ঘোষণা কিন্তু অনেক আগে দিয়ে দেয় আমাদের দক্ষ যে সহকর্মীরা আছেন, তারা এটা আজকে 9 ঘন্টা আগে চলে গিয়েছে এই অনুষ্ঠানের ঘোষণাটা, এবং এটা এখন লাইভ হচ্ছে, সেটা আপনারা এখানে দেখিয়ে দিচ্ছেন, যেটা উপর দিকে আপনারা লাইভ দেখতে পাচ্ছেন এবং বিভিন্ন সংবাদ এখানে দেওয়া থাকে এবং আপনাদের ইউটিউব পেজে এই ভিডিওগুলো সব দেওয়া থাকে। ফেসবুকে যদি আপনার খুঁজে পেতে সময় লাগে, আপনারা কিন্তু সরাসরি ইউটিউব পেজে যে ওখান থেকে থরে থরে সাজানো আছে সবকিছু দেখে নিতে পারেন। হক ভাই প্লিজ। লাইভ ইন দেখে মোটামুটি মানুষের তো ফার্স্ট করা, and I found some people তারা লাইভ ইন দেখে ফার্স্ট করেছেন বেশ আগে, বাট তারা B1 পাস করতে পারে না। তারা ফুরিয়ে আন্ডারস্ট্যান্ড করেন and তারা আনসার করলেন, and that's why they pass their life in দেখে easily and quickly, আর তারা B1 পড়তে পারেন না। আবার some learners জন B1 তাড়াতাড়ি পাস করলেন বা লাইভ ইন দেখে পারেন না, so they have to try. Today, yesterday I had a customer from Arabian community. First যখন আমার অফিসের বাই নিয়ে আসছে, ও কি ছিল, very nervous ছিল, very upset and very nervous. আমি বললাম, listen, join me tomorrow, কালকে আমার লগে কম্পিউটার আমায়ও আর দেখবা ভালো লাগবে না। ও চাচ্ছিল ফেস টু ফেস ক্লাস করতে, মন লাগবে না। আজকে এটা জুমে ক্লাস করার পরে ও বলছে, I'm happy, I'm more than happy, I think I will pass my exam. So ও very stress ছিল, আবার একটা ক্লাস করার পরে ও আমাকে এখন ট্রাস্ট চাইছে এবং মোটামুটি হ্যাপি হয়ে গেছে, ও বলছে পাস করবে। এই তো হক ভাই, সাধারণত আমরা কি দেখি, যখন একটি রাজনৈতিক দল ক্ষমতায় আসে 1 বছর পর আইনে পরিবর্তন আনে, 1 বছর পর নিয়ম নীতিতে পরিবর্তন আনে। এই সরকার মেয়াদ 1 বছরের বেশি হয়ে গেছে, করোনার ধাক্কায় হয়তো অনেক কিছু করতে পারেনি। তারা হয়তো আস্তে আস্তে দেখা যাবে যে সবকিছুতেই পরিবর্তন আনবে, ইমিগ্রেশনে পরিবর্তন আনবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজে পরিবর্তন আনবে। এক সময় ইংরেজি পরীক্ষা দিতে হতো না, আপনাদের মতো ট্রেডাররা সার্টিফিকেট দিয়ে দিতেন, তারপর A1 করলো, A2 করলো, B1 করলো, লাইফ ইন ইউকে ম্যান্ডেটরি করে দিল, লাইফ ইন ইউকে সিলেবাস 2-3 বার পরিবর্তন করলো। সেই পরিবর্তনের সময়টা মনে হয় আবারও চলে আসছে হক ভাই। সুতরাং আমি সবাইকে বলবো, যে পারবেন পাস করে ফেলেন, পাস করতে কোনো অসুবিধা নেই, লাইফ ইন ইউকে সারা জীবনের জন্য থাকবে। কিন্তু দেখা যায় কি, এদেশে যারা বিবাহ করে আসেন, সন্তান সন্ততি হয়ে যায়, বা যারা পুরুষ মানুষ আছেন তারা কাজকর্মে ব্যস্ত হয়ে যান, সংসার বড় হয়ে গেলে দায়িত্ব বেড়ে যায়। সুতরাং যখনই সময় আছে তখন যদি পাস করে ফেলে সেটা সর্বোত্তম। আপনি কি বলেন হক ভাই? অ্যাবসলিউটলি, আপনাকে ওইটা করা উচিত। যেমন লাইফ ইন দেখে আগে লাগতো না কেন, আজ থেকে আফটার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার তারপর প্লান্টের মেশিনারি চলেন না, দে জাস্ট তারা সুপার পাওয়ার আছিল ফর অ্যাবাউট over 200 years। অত বড় ধাক্কা খাইছে জার্মানির লাগে, যদিও তারা উইন করছে, তারা ইনজুরি হয়েছে very badly. They had to fight different battles in Asia against Japan, and then they had to fight different front line in Europe. তারা যদিও তারা জিতছে, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার জিতছে, জিতলে কি তৈব, তারা অনেক ম্যান এন্ড ওমেন তার লাইফ লস করছে, ইনজুরি হয়েছে। এন্ড সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার আর একটা জিনিস ছিল, লাইফ এর চ্যাপ্টার আছে ওখানে, আর একটা জিনিস ছিল, তখন কিন্তু 100-200 জন মানুষ যদি আহত হয়, তখন কিন্তু সবাই প্রায় ম্যাক্সিমাম পাবলিকে মরে যেত। গুলি একটা খাইছে, ওখানে একটু রক্ত বাড়াইছে, ওখানে গা হয়ে আসতে শরীরে চলে গেছে। তারপরে যখন অ্যান্টিবায়োটিক তৈরি হয়েছে আফটার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, এখন দেখা গেছে আপনার কতটা গুলি খাইলেও মরে না, অ্যান্টিবায়োটিক দিয়ে এগুলা গাটা সরিয়ে আনে। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে ওদের কিন্তু অনেক ক্ষতি হয়েছিল। ক্ষতি হওয়ার পরে ওখানে কিন্তু মানুষজন লাগে, তখন মানুষকে বলছে ওয়েলকাম, কাম ব্যাক, কাম টু ব্রিটেন। তখন আইলে আইসা, ঠিক আছে তুমি ইংলিশ যাও, বাংলা ইংলিশ যাও না, ইংলিশে গাইবো, তোমার গোড় নাই তোমার গোড় দিব, ট্রান্সলেটর পাবলিক দিব। তো
তখন ওনাদের লোকজনদের প্রয়োজন ছিল, ওনারা অভাবে সার্ভিস দিয়ে দিয়েছে। এখন তখন ওদের ইনকামও ছিল, যে জাস্ট সুপার পাওয়ার আছিল, যদিও দে হ্যাভ বিটেন ভেরি ব্যাডলি বাই জার্মানি, বা যদিও তারা মানে জিতছে, বা তারা অনেক লস হয়েছে। তারা ইনফ্রাস্ট্রাকচার, তারা ম্যান অ্যান্ড উমেন, তারা খেতে হয়েছে, তারা ইকোনমি একটা ধাক্কা খাইলেও আমেরিকান তখন একজন মিনিস্টার সামথিং কল মার্শাল, and he is planning called Marshall planning, and তাই মানি pouring করছেন ব্রিটেন ফ্রান্স ইকোনমি উঠবার লাগে। তখন ব্রিটেন ফ্রান্সের যেগুলো কোস্টাল টাউন ওগুলো আছে, লাইক সাউথহ্যাম, ক্লাকটন, ব্রাইটন, এগুলা ইকোনমি সুইং উপরে দিয়ে উঠছে, ওগুলা হয় সুইঙ্গিং 60s। আপনার লাইফ ইন দেখে সিলেবাস দেখবা সুইঙ্গিং 60 হয়, সুইঙ্গিং 60 হলো গিয়া মার্শাল প্ল্যানিং এর মাধ্যমে আমেরিকার যে মিনিস্টার, ফরেন মিনিস্টার যে পয়সাগুলো ডালছে কেন, এই পয়সা ইনভেস্টমেন্ট হওয়া বাদে প্রচুর খাম কাজ হয়েছে। মানুষ যুদ্ধ থেকে ফিরে আসছে, এখন মানুষের প্রচুর বিয়া শাদী হয়েছে, পিপল ওয়েন্ট আউট এন্ড অ্যাবাউট, তারা এনজয় করছে, বিয়া শাদী হয়েছে। আর কোস্টাল বেল্ট যতগুলো টাউন হল আছে, এখানে ইকোনমি ফ্লাকচুয়েট করে গান ভেরি হাই। মোটামুটি তার 10 years after সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পরে they were financially happy and wealthy, এবং তারা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পরে তারা NHS আনছে। People fight against Germany under the leadership of Tory Prime Minister, what's his name? Winston Churchill. Winston Churchill. And that guy was telling, listen, we will fight on the ground, fight under the water, above the water, fly high in the sky. একটা জিনিস তারা জার্মানির হয়তো আপনার এটার ব্লিচ ফায়ার, ফার্স্ট অফ অল তারা স্পিরিট হয়, একটা ডানক্রিক স্পিরিট। যখন জার্মানি, যখন আমি জাস্ট টেলিং ফ্রম দ্য সিলেবাস ইন বেঙ্গলি, তো জার্মানি যখন আপনার অ্যাটাক করলো আপনার ফ্রান্স, ফার্স্ট অফ অল জার্মানি, হিটলার যখন তার কমান্ডার ছাড়লো আপনার অস্ট্রিয়া, ওরা তার কমান্ডারকে জিজ্ঞেস করলো, হাউ লং ডাজ ইট টেক ফর ইউ টু গো টু ভিয়েনা? হি সেড, স্যার, ইয়েস স্যার, অ্যাজ লং এজ ইট টেক জার্মান আর্মি টু মার্চ টু ভিয়েনা। তো সময় 8 যেতে লাগবো, তো সময় দখল করবো। ভিয়েনা কিন্তু যুদ্ধ করে নাই, ওরা সারেন্ডার করে ফেললো। তারপরে কিন্তু ইস্টার্ন ইউরোপে একটা কান্ট্রি দখল করার পরে হি ওয়াজ অ্যাডভান্সিং থ্রু ফ্রান্স। যখন ফ্রান্সের পতন হয়েছে, তখন কিন্তু হয়েছে ব্রিটেন আকবরিয়া যুদ্ধ টাকা লাগছে, যদি তারা যুদ্ধ না যায় তাই কয়েকদিন বাদে তারা সরাসরি মারবো। সো ব্রিটেনের ফার্স্ট থিং দে ডিড, তারা ডানক্রিক একটা জায়গা আছে, ওখানে তারা কি করছেন, তারা যেটা ওই যে আমরা আছে সাগরের পাড়ে, আমরা নৌকা হলে উড়তে খেলাধুলা করে, সামটাইম ফিশার মানে আপনার ফিশিং করে। সো ব্রিটিশ নেভাল ফোর্সেস প্লাস ফিশারম্যান বোট প্লাস যেটা মানুষে নৌকা লইয়া সাগরের মাঝে খেলাধুলা করা, ও 3 পার্টি মিলিয়া দে সেভ ওভার 200,000 ম্যান অ্যান্ড ওমেন অফ ব্রিটিশ অ্যান্ড ফ্রেঞ্চ ফোর্সেস। তারা কি 200,000-এর উপরে সৈন্যবাহিনী এখান থেকে উদ্ধার করিয়ে আনছেন। ও উদ্ধার করার বাদে তার মধ্যে একটা স্পিরিট আসছে, আমরা এখন থাকি বেটার ইকুইপড টু ফাইট এগেইনস্ট জার্মানি। এই সময় তারা যদি 200,000 ফোর্স যদি তারা উদ্ধার করতে পারতো না ফ্রান্সের বর্ডার থাকি, তারা দে উইল নেভার হ্যাভ এনি মোটিভেশন অর মেন্টাল স্ট্যামিনা স্ট্রেংথ টু ফাইট এগেইনস্ট জার্মানি। এটা তারা হয় ডানস্ক্রিক স্পিরিট। তারা স্পিরিট মানে হলো গিয়া we can fight against any adversity. It's not any type of lie. They never misbehave any type of spirit. You see some countries, they will say this type of spirit, and they divide their own people like cowboys. So if you are in power, you never ever divide your own people. Every man and woman, whether they're legal or illegal, if they drink water in that land, they deserve to have a peaceful life in that country. So spirit means Danske spirit. When we have any problem in Britain, we will say Danske spirit. We can say D-Day spirit. We can say blaze fire spirit. Because we fight high in the sky against Germany, and we defeated them in the sky. Also, we attack their forces in their own land. So spirit money does not mean division. Spirit means united. Unite your own people to face any complicated situation. That is spirit. So also, আমরা প্রায় সময় আমরা ফলো লাইফ ইন দ্য ফার্স্ট এই হিস্ট্রিটাকে প্রত্যেক ছাত্রের তো পড়তে হয়। এটা কোন চ্যাপ্টারে আছে আপনি যেটা বলছেন, এই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ডানকার্কের কথা বলছেন? বা এটা হচ্ছে আপনার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের চ্যাপ্টারে। So the spirit does not mean divide. Spirit means unite. Be united. Does not matter who you are, wherever you are from, what faith you have. People may have different opinion. Tory may believe we are
capitalists, we think if business makes money, they will pay more tax. We will be able to look after the most vulnerable people. Labor think other way around. Listen, we'll look after our poor people. We'll tax more to rich people. Both are right, and we respect both opinion. So this is called democracy, and that's what we teach in the first chapter in the life in the UK. You respect the law of the land. You vote for your representative, and then you comply with the law of the land. So আমরা যেটা citizenship হয় ওটা হচ্ছে like engagement ceremony. Like যখন বিয়ে শাদী হয় না তখন কি করে স্বামী বলবে কবুল, বউ বলবে কবুল। একজন আমি যদি কাজ করি তোমাকে look after your job to look after children. So আপনার এই যে আমরা যে পাসপোর্ট দেওয়া হয় যারা ওভারসিজ বোর্ন, এটাও like an engagement ceremony. আপনি যখন শপথ করবেন আমি রাজা রানী আইন কানুন সবকিছু মানিয়ে চলবো, যখন কোনো ক্রিমিনাল অফেন্স করবেন কয় বছর, ইজ দ্যাট 2 years না 3 years একটা ল আছে, ওইটা যদি আপনি ক্রিমিনাল ক্রাইম করেন তাইলে আপনি ওইটাকে রিভোক করে ফেলতে পারে। বিয়ে যেমন ডিভোর্স হয়, পাসপোর্টটাও তখন ডিভোর্স হয়ে যেতে পারে, রিভোক হয়ে যেতে পারে। So that's what happened on a number of occasions in the UK. So democracy সেখানে দেওয়া। Then we teach everyone about equity and diversity. Diversity is very important in this country. We never ever say in public places. In this country, okay, এই দেশে আমরা পাবলিক প্লেসে কোনো সময় আমরা বলবো না তুমি সাদা তুমি কালো, আমি ইংলিশ তুমি বাঙালি, এটা অ্যালাউড না। আপনি এটা হলে রেসিজম ক্রিয়েট হয়ে যায়। সো ইন প্র্যাকটিসেস উই নেভার ডিভাইড পিপল। আপনি যত ছোট ওখানে তো বিগ ওখানে আপনি কোনো অবস্থায় মানুষের ডিসক্রিমিনেট করতে পারতেন না। দিস ইজ পার্ট অফ দ্য সিলেবাস। ইন ফার্স্ট চ্যাপ্টার ইউ টক অ্যাবাউট ডাইভার্সিটি, talk about fair treatment. So this is one of the country, I think one of the best country in the world যেখানে আপনার fair treatment মোটামুটি অনেকখান থেকে ভালো হয়। And last time one of the billionaire came from China. BBC journalist would say that তুই তো if 1 million the flat কিনছস, অত million the China you could buy a few houses, why did you do that? এই টাকা আমি জানি at least এদের আমার কোটি আনতে জেলনি হারাইতো না। So some people just fleeing some countries, though they have lots of expertise, lots of money, they just flee their own country for life. So Britain alhamdulillah whole jago na. Is Europe bit civilized, and they're different others. They believe in individual liberty, they believe in democracy, and they believe in freedom of speech. So okay, life in the UK is the first chapter of the group anyway. The spirit always, I tell people, spirit means being united, get motivated, and then fight against adversity. This is donkey spirit. So what a spirit money, what a spirit does not mean division. This is just rubbish. You never ever divide people in any land by saying this spirit, that spirit. Spirit means if you're on a chair, you should respect your chair. Okay? Even if you give a few cows to a cowboy, he or she will look after their own cow. If you sit in a chair, you please. ভাই ইতিহাসের শিক্ষা দেখি, ইতিহাস দুই ভাবে রচিত হয়েছে। ব্রিটেন যখন কলোনিতে গিয়েছে তারা ডিভাইড করেছে। ভারত উপমহাদেশে মুসলমান হিন্দুদের মধ্যে দাঙ্গা লেগে ডিভাইড এন্ড রুল করেছে। আমেরিকায় সাউথ এন্ড নর্থের মধ্যে করে দাঙ্গা লাগিয়ে ডিভাইড এন্ড রুল করেছে। আফ্রিকাতে যে ডিভাইড এন্ড রুল করেছে, তাদের রাষ্ট্রে কিন্তু তারা এটা করেন না। তাদের রাষ্ট্রে তারা সুশাসনের জায়গা করেন, আইনের শাসনের জায়গা করেন, নির্বাহী বিভাগ এবং বিচার বিভাগটা আলাদা করে দেন। এই ট্রেনিং গুলা করছেন, হেলথ এন্ড সেফটি করছেন, রেগুলেশন করছেন। আমরা কিন্তু এখনো 1700-1800 সালের আইন দিয়ে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের শাসন করছি। ঔপনিবেশিক এই দেশে করে না। এই দেশ কিন্তু তার জন্য এক আইন আর তার কলোনির জন্য আরেক আইন, এরকম করে কিন্তু 200-300 বছর কাটিয়ে দিয়েছে। এবং সেই শিক্ষাটাও এখনো কিন্তু আসলে as a trainer I not disclose. As a trainer, I'll not be able to disclose some internal matter in public places. So আপনার ব্রিটেনের কিন্তু ইনসাইড যে পলিসি ওটা কিন্তু আউটসাইড ওয়ার্ল্ডে চলে না। ওইটা আপনি দেখেন একটা ভিলেজে যদি একজন যদি মিলিয়নার থাকে, ও চাইবে somehow to lead the village by all sorts of ailments. So ওটা আপনার যখন আপনার ওটা অনেক সময় হয়, অনেক সভ্য দেশ দেখবেন ওরা ভাববে যে ডেমোক্রেসি আমাদের জন্য, ডেমোক্রেসি for us, fair judgment for us. You are that type of, in that part of the land, democracy not suitable for them. Okay, so that's how foreign policy
is sometimes politics আমরা বাংলায় বলে না রাজনীতি বড় কঠিন এবং জটিল. So foreign policy something different. So Britain is very good inside Britain, look after everyone very well. But outside policy, there would be a time and everything would be sorted. At the moment, probably, I mean, we have a policy to engage with everyone. Sometimes to engage with foreign dictator, we're putting risks, sorry, life and risks of so many people. If you like, you look at Yemen. You know, one of the syllabus in life in the UK is, বাংলায় বললে ভালো and হয়। they always in Middle Ages, they. Thank you. Okay, so Middle Age ওনারা কি করতো শুধু ফাইট করতো ওদের মধ্যে কি ছিল ক্যাথলিক আর প্রটেস্ট্যান্ট ছিল always they're fighting just for being Protestant and Catholic but যখন আপনার ইউএসএ এখন তারা সিভিলাইজ হয়ে গেছে ব্রিটেন ফ্রান্স জার্মানি কোন সময় ক্যাথলিক আর ইউলিয়ে ফাইট হয় না মুসলমানের মধ্যে এট দ্য মোমেন্ট শিয়া সুন্নি হয়ে মাইর করে মরিজিরা এটা কোনো ম্যাটার না শিয়া হলো কি আপনার যেটা আই উড নট ক্রিটিসাইজ এনিওয়ান probably they're doing shirk, yeah, because of the incident in Karbala. But তার ধর্ম তার যার ধর্ম তার আছে আমার কি বলার আছে হে যদি শিয়া থাকে তার ফাফে তার ভাইব it does not mean I do bombardment in their country kill innocent women and all the powerful countries are watching and looking. This is not civilization. Civilization means looking after every children and vulnerable woman in every part of the world. This is civilization. So আপনার ওটা যেটা আছে আর কি আপনার তারা মাঝে আগে এরা আসল ফাইটিং এখন মুসলমান কিছু ওয়ার্ডস লাইক মিডল এজ মুসলমান সভ্য ছিল খলিফাল মামুনের শাসন যখন ছিল শিক্ষা দীক্ষা জ্ঞান বিজ্ঞানে ওনারা প্রচুর অগ্রসর ছিল ওই রকম বাদ দেওয়া ছিল না at the moment in the modern century Muslim are behind they always narrow-minded and they fight with small things ওইটা কিন্তু মিডল এজে তাদের মধ্যে ছিল সামান্য জিনিস নিয়ে খ্রিস্টান আপনি যদি বলেন আমরা কিন্তু দেখতে পাচ্ছি নর্দার্ন আয়ারল্যান্ডে কিন্তু দীর্ঘদিন ধরে ক্যাথলিক প্রতিষ্ঠানের যে মারামারিটা হয়েছে এই 97 সালে কিন্তু সেটার অবসান হয়েছে তার আগেও কিন্তু আইআরএ সহ এদের মধ্যে যে জিনিসটা দেখতে পেয়েছি সেটা এটা কিন্তু একদম রিসেন্ট ঘটনা একটা কমেন্টটা পড়বেন কাইন্ডলি সালাম বাই লাইফ ইন দ্য ইউকে পাস করতে কতদিন টাইম টেক একটু বলবেন ডিপেন্ডস আপনি কতদিন লাগবে আমার 8টা ক্লাস হইলে সিলেবাস কমপ্লিট হয়ে যায় আপনি যদি 8টা শেষ করে ফেলেন দ্যাটস ফাইন ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড আপনি যদি না বুঝেন তাহলে আরো 16টা 32টা করতে পারেন সমস্যা নাই সো এমন কমপ্লেক্স না আর ইজি আমি সবকিছু বাংলায় যদিও মাঝে মধ্যে ইংলিশ চলে আসে এভরি ওয়ার্ড এভরি মিনিং বাংলায় হয়ে দেয় অনেক সময় টেকনিক আছে এক্সাম কোয়েশ্চেন ওটা এক্সপ্লেন করে দেয় সো ওটা হক ভাই অনুষ্ঠানে আমরা একেবারে শেষ প্রান্তে চলে এসেছি টিভি3 বাংলার যে দর্শকরা লাইভ দেখছেন পরবর্তী সময়ে যারা ওয়েবসাইটে ফেসবুকে ইউটিউবে অনুষ্ঠানটা দেখবেন তাদের উদ্দেশ্যে আপনি সমাপনী বক্তব্যে কি বলবেন হক ভাই আমরা তো হোপফুলি উইল কাম আউট অফ দি লকডাউন ভেরি সুন এখনো কিন্তু আপনার কোভিড ডিফারেন্ট ফর্মে ডিফারেন্ট কান্ট্রি হয়েছে আই থিঙ্ক ব্রাজিলের অবস্থা ভেরি সিরিয়াস আমি দেখছি না নিউজ ফর লাস্ট 3 days I was busy so আশা তো আমরা যদি প্যান্ডামিক থেকে আউট হই তারপরে আমরা রেসপন্সিবল বিহেভিয়ার করবো ওকে সো আমরা উইল বিহেভ নাইসলি আমরা ট্রাই করবো অ্যাজ মাচ এজ ইউ ক্যান মেনটেন করতাম সোশ্যাল ডিস্টেন্সিং কোভিড লিয়ে থাকতে হইব কোভিড কিন্তু জান না ভ্যাকসিন যখন দেওয়া শেষ হয়ে যাব তখন কিন্তু লাইফ আবার শুরু করতে হইব ডিজিজ থাকলেও আবার অপারেশন স্কুল চলবো কলেজ ইউনিভার্সিটি ব্যবসা বাণিজ্য খুলবো এইভাবে দীর্ঘদিন চালাইয়া রাখা বন্ধ রাখা যাবে না সো ইট উইল ওপেন ভেরি সুন আর গভর্নমেন্টের যেগুলো অ্যাডভান্স গাইডলাইন থাকে প্লিজ লিসেন টু দেম গভর্নমেন্ট ফর ইউ you are not for government is looking after you they are doing so much if you look at health minister he was stressing all the time is for you not for himself sometimes he is threatening if you don't do it 10 years in imprisonment he knows judges are very kind in this country they will not put anyone in very few cases probably they will do it but he is scaring people he is shouting at people it's not for himself it's just to protect you so it's not his job to be very strict against his own people it's all about safeguarding us so health minister
a young man, very nice guy, working very hard for us. And if they have any advice and guidance, please listen to them. ধন্যবাদ হক ভাই, অত্যন্ত সুন্দর করে আপনার সভাপতি বক্তব্য দেওয়ার জন্য এবং আপনার সচরাচর কোভিড নিয়ে আপনার সভাপতি বক্তব্য দেন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখলেন ইস্ট অ্যান্ড ট্রেনিং এর সৌজন্যে আজকের ট্রেনিং এবং লাইফ স্কিলস অনুষ্ঠানটি। অত্যন্ত সুন্দরভাবে ফায়ার সেফটির বিষয়ে বলেছেন ইস্ট অ্যান্ড ট্রেনিং এর স্বত্বাধিকারী আব্দুল হক চৌধুরী ভাই। আগামীকাল বুধবার দিন আমাদের সময় হয়েছে মর্টগেজ এবং ফিনান্সিয়াল অ্যাডভাইসে। বেনেকো ফাইন্যান্সের সৌজন্যে এফসি অ্যাক্রিডিটেড অ্যাডভাইজার মুস্তাফিজুর রহমান ভাই থাকবেন। আপনাদের সবাইকে আগামীকালের অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজ এখানেই বিদায়। আল্লাহ হাফেজ। Are you investing in property or looking to buy your first home? Beneco Financial Services offers straightforward mortgage advice, given freely and without obligations with a dedicated team of highly qualified and experienced mortgage advisors. Whether you are a first-time buyer or an experienced landlord, we have the right mortgage solution for you. Residential mortgage, limited company mortgage, buy-to-let mortgage, commercial mortgage, Islamic mortgage, bridging finance. To book your free consultation meeting, call us today on 0208-050-2478. I help my plants to grow. My performance demands competence. Photography is my passion. Accountancy is my profession. We, Mahbub & Co., a team of dedicated professionals. Mahbub & Co. Accountants. লন্ডন মুসলিম সেন্টার হোয়াইট চ্যাপেলে আব্দুল হক চৌধুরীর নেতৃত্বে ইস্ট অ্যান্ড ট্রেনিং ব্রিটেনে দক্ষতায় যোগ্যতায় হাজারো মানুষের জীবনে পরিবর্তন এনেছে। ইসল A1, A2, B1, B2 এবং লাইফ ইন দ্য ইউকের জন্য আজই ফোন করুন। আপনার রেস্টুরেন্টে ফুড অ্যান্ড হাইজিন রেটিং 5 পেতে আমরা সাহায্য করি। ফুড সেফটি, হেলথ অ্যান্ড সেফটি এবং ফার্স্ট এইডে রয়েছে আমাদের বিশেষ কোর্স। ইস্ট অ্যান্ড ট্রেনিং, ফোন 0207 096 1188।